বাইরের অস্বাস্থ্যকর ইফতার বাদ দিয়ে ঘরেই তৈরি করলাম খাস্তা ও মজাদার পেডিস। পরিবারের সবার স্বাস্থ্যের কথা ভেবে ঘরোয়া আয়োজনের কোনো বিকল্প নেই। সবাইকে রমজানের শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটা রেসিপিতে। ফার্স্টেই লাগবে এখানে আমার ময়দা, আর ময়দা নিয়েছি আমি 2 কাপ। 2 কাপ ময়দার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম কালো জিরা, আর সাথে দিয়ে দেব রান্নার রেগুলার সয়াবিন তেল 2 টেবিল চামচ। ব্যাস এতটুকু দিয়ে এখন হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তো এভাবেই মাখিয়ে নিতে হবে যেন সবগুলো ময়দার সাথে তেলটুকু লেগে যায়। আর এ পর্যায়ে যখন মাখানো শেষ হয়ে যাবে তখন দিয়ে দেব আমি নর্মাল পানি। তো নর্মাল পানি একবারে অ্যাড করা যাবে না, এখানে আমি একটু একটু করে দিচ্ছি আর মাখিয়ে এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর পেডিসের জন্য যে পুরটা আমি রেডি করব সেজন্য আমি সবজি আর একটু মুরগির মাংস নিয়েছি। এখানে নিয়েছি আলু কুচি, গাজর কুচি, পাতাকপি কুচি, আর নিয়েছি এখানে চিকেন, মুরগির যে চিকেনটা থাকে সেটাই নিয়েছি। আর সেটা নিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন একটা প্যানের মধ্যে হাফ কাপ পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে এই যে চিকেনগুলো ছেড়ে দিলাম। আর চিকেনগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া হাফ চামচ করে, আর দিয়েছি লবণ। এতটুকু দিয়ে এখন সুন্দর করে এই চিকেনটাকে আমি ভাজতে থাকবো। চিকেনটা ভাজা হওয়ার পরে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, মশলার গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়েছি ধনিয়ার গুঁড়া। ব্যাস এগুলো দিয়ে এখন মিশিয়ে নিলাম। তারপরে সব ধরনের সবজিগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবো। এই সবজিগুলো আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে এতটুকু পানি ব্যবহার করতে হবে না। এই সবজি থেকে যতটুকু পানি বের হয় ততটুকু দিয়ে কিন্তু এই সবজিটা আমি সিদ্ধ করে নিয়েছি। তো সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আসলাম রুটি বানানোর জন্য। আমরা যে নর্মাল রুটিটা বানাই মানে খাওয়ার জন্য ঠিক অতটুক সাইজেরই আমি এখানে 7টা রুটি বানিয়ে নিয়েছিলাম। তো জাস্ট এভাবেই রুটিটা বেলে নিতে হবে, আর যতটা সম্ভব একটু পাতলা করবেন, পাতলা করলে একটু বেশি ভালো হয়। তো এভাবেই কিন্তু আমি 7টা রুটি বানিয়ে নিয়েছি দেখেন। আর এই 7টা রুটি দিয়েই আমি এই পেডিসটা তৈরি করব। তো প্রথমে একটা রুটি আমি নিলাম, তারপরে এই যে এখানে কর্নফ্লাওয়ার আর হচ্ছে তেলের একটা ঘোল বানিয়ে রেখেছিলাম, সেটা এই যে ব্রাশ করে দিয়ে উপরে দিয়ে তারপরে উপর দিয়ে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। তো এভাবে একে একে কিন্তু 7টা রুটির উপরেই আমি একইভাবে এই যে ঘোলটা তৈরি করেছিলাম সেটা ব্রাশ করে দিয়েছি, উপর দিয়ে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে 7টা রুটি বানিয়ে নিয়েছি। তো 7টা রুটি এভাবে বানানোর পর তারপরে একটা বেলনের সাহায্যে আমি চারপাশে এভাবে যতটা সম্ভব লম্বা করে নেব। তো এভাবে বড় করে নিতে হবে, 2 পাশেই কিন্তু এভাবে বড় একটা রুটি বানিয়ে নিতে হবে। তো এভাবেই একটু হাত দিয়ে প্রেস করে করে একটা অনেক বড় সাইজের রুটি বানিয়ে নিলাম। তারপরে একটা ছুরির সাহায্যে চারপাশটা এভাবে কেটে একটা চারকোনা শেপ দিয়ে নেব। তো চারপাশটা কিন্তু সমানভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে এই যে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী। তো এভাবে কেটে নিয়ে আমি এখানে লম্বা লম্বা করে দাগ কেটে নিলাম। তো এভাবে কেটে নিয়ে একটা চারকোনা শেপ দিতে হবে, ছোট ছোট যেন চারকোনা হয়। তারপরে যে পুরটা আমি রেডি করেছিলাম সেটাই এই যে লম্বা মাছ বরাবর দিয়ে দিচ্ছি দেখেন। কোনাকানি ভাবে কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু এটা মুড়িয়ে দেওয়া হবে। তো এভাবে সবগুলো আমি পিঠা দিয়ে দিলাম, পিঠার উপরে পুরটা দিয়ে দিলাম। তারপরে এই দেখেন কিভাবে আমি এই শেপটা দিয়ে নিচ্ছি। আর এই যে সাইড দিয়ে একটু পানি পানি লাগিয়ে দিচ্ছি, প্রত্যেকটা পিঠার উপরে এভাবে পানি লাগিয়ে দিতে হবে যেন ভাঁজটা দেওয়ার পর সে ভাঁজটা আর খুলে না আসে। তো ভাঁজটা যদি খুলে আসে তাহলে কিন্তু পুরটা বের হয়ে যাবে, সেক্ষেত্রে ভাজতে একদমই ভালো হবে না। তো দেখতেই পারছেন আমি কিভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি, জাস্ট একটা ভাঁজ করে দিয়ে ওই যে পুর যেখানে রেখেছিলাম সেখানে একটু হালকা প্রেস করে দিলেই কিন্তু আমার সবগুলো পিঠা একদমই রেডি। তো আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া শেষ, এখন আমি তেলে ভেজে নেব। তো প্যানের মধ্যে তেল দিয়ে আমি কিন্তু এটা গরম করে নিয়েছি, আর দেখতেই পারছেন কতটা গরম ছিল। আর উপর দিয়ে কিন্তু তেলটা উঠিয়ে দিতে হবে, আর এপাশ ওপাশ ভেজে নিলেই কিন্তু চিকেন পেডিসটা একদমই রেডি। তো একটু সময় নিয়ে ভাজতে হবে, আর আমি এইভাবে সবগুলো ভেজে নিলাম। এত সুন্দর আর এত মজাদার হয়েছিল কি আর বলবো, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। অনেক মজাদার খেতে ছিল।
এরকম নিত্য নতুন রেসিপি পেতে পেজটাকে ফলো দিতে একদমই ভুলবেন না। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে পেজটাকে ফলো দিতে একদমই ভুলবেন না। আর চিকেন পেডিসটা দেখেন কতটাই খাস্তা হয়েছে। একদমই ভেঙে চুরে যাচ্ছে। আর অসংখ্য লেয়ার যুক্ত এই চিকেন ভেজিটেবল পেডিসটা খেতে কিন্তু ভীষণ মজার। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজ আর নয়, এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।